হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধর্মদ্রোহী নাস্তিকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান প্রণয়নের দাবি ব্লাসফেমি আইনের মধ্যে পড়ে কিনা তা নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক। তবে বিশেষজ্ঞরা মনে করেন ব্লাসফেমি আইন প্রণয়নের যে পটভূমি তার সাথে হেফাজতে ইসলামের দাবির কোনো মিল নেই। জানাচ্ছেন কামরুজ্জামান বাবলু। বিজ্ঞানের উত্থান ঠেকাতে ইহুদি ও খ্রিস্টান পাদ্রীদের প্ররোচনাতেই ব্লাসফেমি বা ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ডের এই আইনের প্রথম প্রয়োগ হয়েছিল। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে তৎকালীন সমাজে গির্জার অধিপতি পাদ্রীদের আধিপত্য ক্রমে হ্রাস পাওয়ায় এক পর্যায়ে অত্যন্ত সুকৌশলে ব্লাসফেমি আইনের মধ্য দিয়ে বিজ্ঞানকে ধর্মবিশ্বাসের মুখোমুখি দাঁড় করানো হয়। বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও সহ অনেককেই এই ব্লাসফেমি আইনের আওতায় মৃত্যুদণ্ড দেয়া হয়। পরবর্তীতে প্রতিপক্ষকে ঘায়েলের অস্ত্র হিসেবে পৃথিবীর বহু দেশে ব্লাসফেমি আইন চালু করা হয়, যা এখনো কার্যকর রয়েছে। কিন্তু বাংলাদেশে হেফাজতে ইসলামের লং মার্চ পরবর্তী মহাসমাবেশ থেকে ধর্মদ্রোহী নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন প্রণয়নের যে দাবি জানানো হয়েছে তা ব্লাসফেমি কিনা এ নিয়ে শুধু দেশি গণমাধ্যমই নয়, বিদেশি গণমাধ্যমেও রীতিমতো ঝড় তোলা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আল্লাহপ্রেমিক হেফাজতে ইসলামের নেতাকর্মীরা নিরেট ধর্মানুভূতি থেকে যে দাবি জানিয়েছেন তাকে ব্লাসফেমি আইনের সাথে তুলনা মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। আমি মনে করি ওনারা যারা দাবি করছেন তারা ব্লাসফেমি আইন কি তাও জানেন না, এই ব্যাপারে ওনাদের কোনো ধারণাও নাই। এরা মূলত যখন কোনো দাবি করেন তখন বর্তমান কোনো আইনের সাথে সামঞ্জস্য রেখে কোনো কিছু দাবি করেন না, ওনাদের ভাষাও ওই ধরনের না। সেজন্য ওনাদের মুখ্য বিষয় হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের যাতে আর কোন রকমের ওনাদের সম্পর্কে কোনো কটূক্তি করা না হয়, ধর্মবিশ্বাসের উপর আঘাত না দেওয়া হয়, এই দেশের ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসকে এইভাবে অবজ্ঞা করে পদদলিত করা না হয়। কাজে এটার সাথে আমি ব্লাসফেমি আইনের কোনো সম্পর্ক দেখতেছি না। এদিকে হেফাজতে ইসলামের নেতারাও এমন প্রচারণায় সচেতন মুসলমানদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। রাতকে দিন বলার মতো আর দিনকে রাত বলার মতো একটা মিথ্যা। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ কখনোই বলিনি যে ব্লাসফেমি আইন পাশ করতে হবে। আমরা বলছি যে নাস্তিক মোরতাদদের কোরআন হাদিস অনুযায়ী অর্থাৎ শরিয়া ল অনুযায়ী তাদের শাস্তির যে বিধান রয়েছে এবং যে সেই শাস্তিটি হচ্ছে মৃত্যুদণ্ড, সেই আইনটি বলবৎ করবার জন্য, সেই আইনটি সংসদে পাশ করে আইন হিসেবে পাশ করবার জন্য আমরা বলেছি। বিদেশি গণমাধ্যমের কাছে এ ধরনের আইনের দাবিকে অন্য কোনো পরিভাষায় বোঝানো সম্ভব হয়নি বলেই ব্লাসফেমি শব্দের ব্যবহার হয়েছে বলেও দাবি বিশেষজ্ঞদের। ব্লাসফেমি আইনটাকে তারা অপব্যাখ্যা করতেছে। ব্লাসফেমি আইন বলতে তারা এইটুকুই বোঝাচ্ছে আমার মনে হয় যে ধর্মের প্রতি কটূক্তি এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি কটূক্তি, এটা যদি করা হয় তাহলে সেজন্য আইনগতভাবে তাদের সাজা হওয়া উচিত। এবং এই আইনটা ইতিমধ্যে আমাদের ফৌজদারি দণ্ডবিধি আইনে রয়েছে। তবে শুধু ইসলামী নয়, কোনো ধর্মকেই যেন কটাক্ষ করা না হয়, প্রতিটি সচেতন মানুষের সেটাই প্রত্যাশা।